হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব মাই সেফ জোন এপিসোড 7 পার্ট 3। এপিসোডের শুরুতে লিন আর জেনকে দেখায় ওরা দুজন একে অপরের হ্যান্ড হোল্ড করে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। তখন ওখানে কেট আসে। কেট ভীষণ ড্রাঙ্ক ছিল। ও যখন লিন আর জেনকে এমন সুন্দরভাবে একসাথে হ্যাপি দেখে ও ভীষণ জেলাস ফিল করে। ক্যাট ভীষণ লাউডলি বলে, লিন, তোমায় আমার সাথে থাকা উচিত, তুমি এখন জেনের সাথে। লিন যখন কেটকে দেখে ও ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। ও তখন উঠে দাঁড়ায় আর বলে, কেট, তুমি এখানে কি করছো? সো কেট আস্তে আস্তে ওই রিভারের মধ্যে আসে। কেট ভীষণ ড্রাঙ্ক, তাই ও ঠিক করে চলতে পারছিল না। কেট ভীষণ কাঁদছিল আর ভীষণ লাউডলি বলে, লিন, আমাদের ওয়েডিং এখনও ক্যান্সেল হয়নি। সবাই জানে আমাদের ওয়েডিং হতে চলেছে। ইনভিটেশন কার্ডও সবার কাছে পৌঁছে গিয়েছে। ওয়েডিং ভেন্যুও রেডি। আর তুমি এখন জেনের সাথে। ওয়েল, আমি তোমায় বারবার সরি বলেছি। তুমি তো জানো আমি তোমায় ট্রু লাভ করি। আমি একটা ভুল করে ফেলেছি। মানুষেরই তো ভুল হয়, বাট তুমি আমার ভুলটা ফরগিভ কেন করছো না? তুমি কেন আমার লাইফে আবার ফিরে আসছো না? আমি সব সময় তোমার সাথে থাকতে চাই। কেট যখন এসব বলছিল, জেন কেটের দিকে তাকিয়েছিল, বাট ও একটু স্ক্যারিড ফিল করছিল। তাই ও লিনের হ্যান্ড ভীষণ টাইটলি হোল্ড করে রাখে। আই এম ওয়েটিং ফর ইউ, লিন, তুমি আমার কাছে ফিরে এসো। এটা বলে কেট লিনের দিকে এগিয়ে যাচ্ছিল, বাট যেহেতু ও ড্রাঙ্ক ছিল তাই ও যেতে পারে না আর ও পড়ে যায়। সো লিন কুইকলি জেনের থেকে ওর হাত ছাড়িয়ে নেয় আর কেটকে সামলানোর জন্য এগিয়ে আসে। আর ও ভীষণ লাউডলি বলতে থাকে, কেট, কেট। কেট ওকে হোল্ড করে নেয় আর জেন ব্যাস ওর হ্যান্ড ও দেখতে থাকে। লিন একবারও ওর দিকে তাকালোই না, ওর হাত ছাড়িয়ে দিল। ওয়েল, আর এই সব কিছু আদার সাইড থেকে টিম দেখছিল। ও বেশ এনজয় করছিল, ও তো এটাই চেয়েছিল। ওয়েল, জেনকে দেখে বোঝাই যাচ্ছিল লিনের কেটের কাছে চলে যাওয়া। জেনকে ভীষণভাবে হার্ট করছে, বাট ও তখনও কিছু বলে না। লিন কেটকে হোল্ড করে আর কেট লিনকে হোল্ড করে নেয়। ওইভাবে ও কেটকে নিয়ে চলে যায় আর জেন ব্যাস ওদের দুজনকে দেখতে থাকে। লিন একবারও জেনের কথা মনে করল না। জেন ব্যাস আপসেট হয়েছিল। ওর চোখ থেকে জল চলে আসে। ও ভাবতেই পারছে না লিন কেটকে পেয়ে ওকে একেবারে ভুলে গিয়েছে। ওয়েল, নেক্সট সিন কাট হয়। বেডরুম দেখায়। লিন কেটকে চেঞ্জ করে আনে আর জেন ব্যাস ওদেরকে দেখতে থাকে। দেন লিন এক গ্লাস জল আনে আর বলে, তুমি অনেকটা বেশি জল খেয়ে নাও। তুমি তো জানো তুমি খুব তাড়াতাড়ি ড্রাঙ্ক হয়ে যাও, সো তোমার এত ড্রিঙ্ক করতে। আর বলে, লিন, তুমি জানো আমি নিউ ইয়র্কে একটুও থাকতে পারিনি, যেখানে আমরা দুজন একসাথে নিজেদের হ্যাপি মোমেন্ট কাটিয়েছি। সেখানে তোমায় ছাড়া আমি কি করে থাকবো বলো? তাই তো আমি ওখান থেকে চলে এলাম। লিন বলে, ভাবো আমি যখন তোমায় ওইভাবে দেখেছিলাম আমার কেমন ফিল হয়েছে। সো ক্যাট কোনো কিছু না ভেবে ডাইরেক্ট ও লিনের দিকে এগিয়ে যায় আর ওকে একটু ফোর্সফুলি কিস করতে থাকে। আর এটা জেন কোনোভাবেই সহ্য করতে পারে না। ও নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। ও ব্যাস ওই রুম থেকে বেরিয়ে যায়। জেন যখন রুম থেকে বাইরে চলে যায় তখন লিন
কেটকে পুশ করে আর বলে, ব্যাস এনাফ, স্টপ ইট, এরকম তুমি আর করো না। আমি তোমার সাথে আর আগের মতো থাকতে পারবো না। ব্যাস আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি, নাথিং এলস। এটা বলে লিন যখন চলে যাচ্ছিল, কেট তখন লিনের পা জড়িয়ে ধরে। কেট লিনকে বারবার সরি বলে, আই এম সরি লিন, আই এম সরি, প্লিজ। এটা বলে ও লিনের পা জড়িয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে। আদার সাইড জেনকে দেখায়। জেন ভীষণ ডিস্টার্ব ছিল। ও ব্যাস এদিক ওদিক ঘুরছিল। সাডেনলি ব্যাকসাইড দিয়ে টিম জেনকে ডাকে। জেন জেন যখন টিমকে দেখে ও টিমের কাছে যায়। জেন বলে, টিম তুমি এখানে কি করছো? তুমি রেস্টুরেন্টটাকে ছেড়ে কেন এসেছো? সো টিম বলে, আমি ব্যাস ড্রাইভ করে যাচ্ছিলাম। সাডেনলি আমার স্টাফ আমায় জানায় কেট এখানে এসছে, সো আমি একবার চেক করতে এসছিলাম তোমায়। সো জেন বলে, তুমি অলরেডি লেট করে ফেলেছো, কজ কেট আর লিন দুজনেই একসাথে রুমে আছে। টিম বলে, হোয়াট? ওরা দুজন একসাথে রুমে, আর তুমি বাইরে কি করছো? ওয়েল, টিম এমন প্রিটেন্ড করছে লাইক ও কিছুই জানে না, বাট ও তো এইসব করেছে। সত্যি রিয়েল ভিলেন একদম, হোয়াটএভার। জেন টিমের কথা শুনে একদম চুপ করে থাকে, কোনো রিপ্লাই করে না। আদার সাইড লিনকে দেখায়। ও ওই রুম থেকে বাইরে আসে আর ও চারদিকে জেনকে খুঁজতে থাকে। দেন ও জেনকে দেখতে পায়। অ্যাকচুয়ালি জেন আর টিম দুজনে একসাথে বসে কথা বলছিল। টিম জেনকে বলে, জেন, কেট ওকে খুঁজতে খুঁজতে এত দূর চলে এসছে। ওয়েল, আমার মনে হয় কেট এখনও লিনকে লাভ করে। ওয়েল, তোমার কি মনে হয়? লিনের মনে কেটকে নিয়ে কোনো ফিলিংস আছে? ওয়েল, আমার তো মনে হয় আছে, না হলে কেট কেন এত দূর থেকে ওর কাছে আসবে? সো জেন বলে, আই ডোন্ট নো, বাট লিন আমায় বলেছে ও মুভ অন করে নিয়েছে। টিম বলে, তোমার মনে হয় ও মুভ অন করতে পেরেছে? জেন বলে, তুমি একদম ঠিক কোয়েশ্চেন করেছ। ওয়েল, লিন জেনকে ডাকে, জেন। সো টিম বলে, লিন এখানে এসে গিয়েছে। ওয়েল, আমি এখন যাই। জেন টিমকে থ্যাংক ইউ বলে। টিম বলে, জেন, তোমার যদি কোনো কিছুর কোনো নিড হয়, সো তুমি আমায় একদম কল করবে, আমি তোমায় সেটা দিয়ে দেব। লিন ওখানে আসে আর বলে, টিম, তোমার রিসর্টে অন্য কোনো রুম খালি থাকলে আমার জন্য বুক করে দাও। ওয়েল, আমার অ্যাকাউন্ট থেকে তুমি টাকা পেয়ে যাবে। সো টিম বলে, বাট হোয়াই? তো লিন বলে, অ্যাকচুয়ালি কেট আমার রুমে ঘুমিয়ে পড়েছে। ও ভীষণ ড্রাঙ্ক, তাই আমি ওই রুমটা ওকে দিয়ে দিয়েছি। আমি আর জেন অন্য রুমে থাকবো। এটা শুনে টিম বলে, ওকে, আই উইল ম্যানেজ। এটা বলে টিম ওখান থেকে চলে যায়। আদার সাইড জেন ব্যাস মুখ ফুলিয়ে রাগ করে অন্যদিকে তাকিয়ে থাকে। লিন এটা নোটিস করে। নেক্সট সিন কাট হয় আর বেডরুম দেখায়। লিন যখন নিজের বেডরুমে আসে ও বলে, উফ, ফাইনালি একটু রেস্ট নিলাম, বলে ওরা দুজন একসাথে বেডে শুয়ে পড়ে। লিন যখন জেনের দিকে তাকায় আর ওর একটু ক্লোজে যায়, তখন জেন ওর থেকে দূরে চলে যায় আর ব্যাস রেগে অন্যদিকে মুখ করে নেয়। লিন এটা নোটিস করে, বাট ও আর কিছুই বলে না। নেক্সট মর্নিং দিয়ে সিন স্টার্ট হয়। কেট আর বলে, তুমি এখানে কি করছো? তুমি ওই দিনই ড্রিঙ্ক করলে যেই দিন লিন আমায় প্রপোজ করছে। এটা শুনে কেট ওর দিকে অ্যাংরিলি লুক দেয়। জেন বলে, লিন আমার গার্লফ্রেন্ড। এটা শুনে জেন বলে, সো
তুমি জানো আমরা অলমোস্ট ম্যারিড। ওয়েল, লিন আমায় ভীষণ ভালোবাসে। আই নো ভেরি ওয়েল ও আমার কাছে ফিরে আসবে। এটা শুনে জেনের ফেস একটু আপসেট হয়ে যায়। ওয়েল, তুমি যেমনটা রিং পরে আছো সেই একই রিং আমিও তো পরে আছি বলে কেট ওর ফিঙ্গারে থাকা রিংটা জেনকে দেখায় আর বলে, তাহলে তুমি কি করে বুঝবে লিন কাকে বেশি ভালোবাসে? এটা বলে কেট একটা অ্যাটিটিউডের সাথে ওখান থেকে চলে যায় আর জেন অ্যাংরিলি ব্যাস তাকিয়ে থাকে। ওকে মাই অল সুইটি, এখানেই এই এপিসোডটা এন্ড হয়। ওয়েল মাই সুইটিরা, যদি তোমাদের আমার এক্সপ্লেনেশন ভালো লাগে সো প্লিজ তোমরা লাইক একটা তো করতেই পারো, তাই না? ওয়েল বাই, ওয়েট ফর মাই নেক্সট ভিডিও।